চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আজকে সকালে আমি সোশ্যাল মিডিয়া ভিডিও স্ক্রল করতে করতে হঠাৎ করে আমার সামনে এই জিলাপি রেসিপিটা চলে আসে, তাই আমি দেরি না করে বসে গেলাম জিলাপি বানানোর জন্য। এখানে একটা 250 বোতল নিয়ে নিয়েছি আমি, এটা হচ্ছে মাজার বোতল। তো এই ঢাকাটাকে আমি এখন ফুটো করব। তারপর এখানে মোমবাতি নিয়েছি আর সাথে একটা বড় সেফটি পিন নিয়ে বসে গেলাম বোতলটাকে সাড়ে সর্বনাশ করতে। না না, একবার দিলে হবে না, বারবার গরম করে মুচিটার উপরে দিতে হবে। বারবার দেওয়ার পর বোতলটা ঠিক এইরকম দেখতে হবে। দেখো কতটা সিম্পল। তারপর জিলিপিটাকে চুবানোর উপকরণগুলো দেখায়। এই যে চিনি নিয়ে নিয়েছি, তারপরে এই চিনিতে আমি জল দেবো, তারপরে দেবো হচ্ছে এলাচ। এলাচটা দিলে একটু সেন্ট হয় আর কি। এবার এটাকে আমি ভালো করে ফুটাবো। আর এই জলের কালার কেন এমন হয়েছে জানো? কারণ এখানে আমি খাজা গুঁড়ো অ্যাড করে নিয়েছিলাম আর সেটা আমি তুলতেই ভুলে গেছি। যাই হোক, এখানে আমি জলটাকে এবার ঢেলে দেবো, ঠান্ডা করতে দেবো। আর তারপর এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপর একটা ইনো নিয়ে নিয়েছি। তো এবারে এটাকে জল ঢেলে ভালো করে আমি ব্লেন্ড করে নেবো। এখানে আমার একটা জিনিস কিন্তু মিস্টেক হয়েছে, যেটা আমার কাছে ছিলই না। চালের গুঁড়োটা আমার কাছে ছিল না, চালের গুঁড়ো ছাড়াই আমি জিলাপিটা করেছিলাম। কিছুদিন আগে হলেও আমার কাছে চালের গুঁড়ো ছিল, বাট এখন নেই। তারপরে এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিয়েছিলাম। এটা কিন্তু 20 থেকে 30 মিনিট যদি ব্লেন্ড করতে থাকো আরো ভালো হবে। তারপরে এই ইনোর প্যাকেটটা পুরোটা না, হাফটা দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। আর এখানে ইনোটা একটু গ্যাজা হবে, এটা ভয়ের কোনো কারণ নেই। তারপর ভালো করে নাড়াতে নাড়াতে এই গ্যাজাটা অটোমেটিকলি চলে যাবে। এবারে আমার সকালে রেডি করে রাখা বোতলটা নিয়ে নিচ্ছে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এটা আমি করছিলাম, আর বোতলের মধ্যে এটাকে আমি ভালো করে ভরে নিচ্ছি। তারপর বোতলের মুচিটা ভালো করে আটকে নিতে হবে। এই দেখো আমি বোতলের মধ্যে এটা কত সুন্দরভাবে ভরে নিয়েছি, আর ওদিকে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। এবারে বেস্ট পার্ট যেটা, দেখো জিলাপি আমি দিয়েছি, কিন্তু আমি জিলাপির যে প্যাচ সিস্টেম, পাক সিস্টেমটা, ওটা আমি ঠিক করে দিতে পারিনি। আর এখানে কাকিমাদের জন্যও নিয়েছি, অতটাও ভালো হয়নি জানি, তাও। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা।